এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গাজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে চিনার চূড়ান্ত। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে উনি যে ইমাম মাহমুদ, সেটি আমরা কিভাবে চিনব, কিভাবে জানব, কিভাবে বুঝব? তাদের উদ্দেশ্যেই মূলত আমাদের আজকের এই আলোচনাটা। আপনারা আজকের এই আলোচনাটা ডাউনলোড করে রাখতে পারেন, দাওয়াতের ক্ষেত্রে আপনারা এই আলোচনাটি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি এই আলোচনার মধ্যে ইমাম মাহমুদ, এই যে প্রকৃত ইমাম মাহমুদ, সেটি আপনাদের বুঝে আসবে ইনশাআল্লাহ তাআলা। চেষ্টা করব আলোচনা শর্ট করার জন্য। তো সর্বপ্রথম আমরা জানব যে নাটোরের জুয়েল মাহমুদ ওরফে ইমাম মাহমুদ ওরফে হাবিবুল্লাহ মাহমুদ, উনি কি আসলে প্রকৃতপক্ষে ইমাম মাহমুদ, সেটি আপনি কিভাবে জানবেন? সেটি যাচাই এবং বাছাইয়ের পদ্ধতিকে সর্বপ্রথমে বলবো, ওনাকে আপনি যাচাই করতে হবে কোরআন এবং সুন্নাহর কোষ্টি পাথর দিয়ে। প্রথমে তার প্রত্যেকটা কর্মকাণ্ড তাকে আইডেন্টিফাই করবেন এবং তার কর্মপদ্ধতিকে আইডেন্টিফাই করবেন কোরআন সুন্নাহ দ্বারা। দেখবেন তার ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কর্মপদ্ধতি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কিনা, তিনি কি কোরআন সুন্নাহর বাহিরে কোনো কিছু করছেন কিনা, তিনি কি শরীয়ত বিরোধী কোনো কিছু করছেন কিনা। যদি দেখেন যে কোরআন এবং সুন্নাহ সম্মত ওনার কাজ, ওনার পদ্ধতি, লক্ষ্য উদ্দেশ্য, তাহলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যাবে যে ওনার লক্ষ্য উদ্দেশ্য সঠিক। উনি কি দুনিয়া কামাই করছেন, না আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে চাচ্ছেন? আর দিন কায়েমের জন্য তিনি তিনবার গ্রেফতার হয়েছেন। এর আগে একবার গ্রেফতার হয়েছেন, মোট চারবার উনি গ্রেফতার হয়েছেন দিন কায়েমের উদ্দেশ্যে। এত নির্যাতিত হয়েছেন, তারপরও তিনি দিন কায়েমের জন্যই কাজ করছেন। এখন প্রশ্ন হলো যে ওনার পরিচয়টা আপনি কিভাবে নেবেন? ওনার পরিচয়টা নিতে হবে হাদিস থেকে, আর সে তার পরিচয়টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে যেতে হবে, বায়োডাটা। যেহেতু পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে উলিল আমর যারা তাদের আনুগত্য করো। তাহলে আনুগত্য করাটা একটা ইবাদত। ইবাদত করতে গেলে দলিল লাগবে, মন গড়া কোনো ইবাদত করা যাবে না। আমরা আল্লাহর আনুগত্য করি, আল্লাহর পরিচয় আছে কিনা, আল্লাহর পরিচয় পবিত্র কোরআনুল কারীমে এসেছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় অন্যান্য আসমানি গ্রন্থে ছিল, তাওরাতে ছিল, জাবুরে ছিল, ইনজিলে ছিল। সেই সময়ের ধর্ম যাজক যারা ছিল, ধর্মীয় যাজক যারা ছিল, ধর্মীয় গুরু যারা ছিল, তারা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই চিনেছেন। উরাকা ইবনে নফেলের কথা আপনারা জানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই কিন্তু তিনি আফসোস করেছিলেন, হায় আফসোস, যখন তোমার জাতি তোমাকে বের করে দিবে, অত্যাচার করবে, আমি যদি সেই সময় জীবিত থাকতাম। তাইলে উরাকা ইবনে নফেল ওনাকে চিনেছেন। এরপরে খ্রিস্টান পাদ্রী যারা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেছেন। এমনকি তাদের ক্রন্দনের কারণে দাড়ি পর্যন্ত ভিজে গেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, তার বাবার নাম, তার মার নাম, তার গ্রামের নাম, সবকিছুর বর্ণনা কিন্তু ধর্মীয় গ্রন্থে ছিল, যার কারণে সেই সময়ের ধর্মযাজক যারা, তারা চিনতে পেরেছে। ঠিক তেমনই ভাবে উলিল আমরের পরিচয়টা আপনি কিভাবে নেবেন? উলিল আমরের পরিচয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে যেতে হবে। শেষ সময়ে যারা উলিল আমর হবে, যেমন ইমাম মাহদি, তার পরিচয় নবীজি দিয়ে গেছেন কিনা, তার বাবার নাম, তার মার নাম, তার গ্রামের নাম, তার শারীরিক বর্ণনা, তার লক্ষ্য উদ্দেশ্য, কত বছর খেলাফতে থাকবে, এই বর্ণনা নবীজি দিয়ে গেছেন। ঠিক তেমনই ভাবে ইমাম মাহমুদ, ইমাম মানসুর, শুআইব ইবনে সালেহ, তাদের পরিচয়টা আপনাকে হাদিস দ্বারা নিতে হবে, যে ইমাম মাহমুদের নাম হাদিসে আছে কিনা। হ্যাঁ, আছে। আপনাদের সামনে আমরা অলরেডি বেশ কয়েকটা পর্ব করেছি ধারাবাহিকভাবে। আপনার আমাদের 7টা পর্ব আমরা করেছি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সম্পর্কে। তো সেই পর্বগুলোতে আমরা দেখিয়েছি যে তার নামে হাদিস এসেছে, তার বাবার নাম হাদিসে এসেছে, তার মার নাম হাদিসে এসেছে। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ
কোথা থেকে জন্ম হবে সেটা তো হাদিসে বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে তার যেখানে জন্ম হবে সেটা হচ্ছে ইসমুহুল আউস, দুর্গম অঞ্চল। তাহলে নামেই দুর্গম, সেই দুর্গম নামক অঞ্চলটা কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন আরবি দিয়ে, আপনি এটার অর্থ খুঁজে দেখেন দুর্গম নামক অঞ্চল। উইকিপিডিয়াতে সার্চ দেন, এখন তো গুগলের যুগ, অনলাইনের যুগ, সার্চ দিলেই পাওয়া যায়। দেখবেন অনেক জেলার ইতিহাস আসে, সেই সমস্ত জেলার মধ্যে নাটোর জেলার ইতিহাস পড়ে দেখেন, নাটোর সংস্কৃত ভাষা ছিল, এটার অর্থই হলো কি? দুর্গম। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বলছেন যে নাটোরে জন্ম হবে, তাহলে নাটোরের মধ্যে পাকা ইউনিয়ন আবার নির্ধারণ হচ্ছে, বলছেন নাদওয়াজা আহলুল করিয়া। আল্লাহ রাসূল বলছেন নাদওয়াজা আহলুল করিয়া, তার গ্রামের নামটা হবে কি? নাদওয়াজা। সেই গ্রামের, সেই জনপদের অধিবাসী হবে। জনপদ বলা হয়েছে, করিয়াতুন তো গ্রাম অর্থেও আসে। তাহলে নাদওয়াজা শব্দের তিনটা অর্থ, পাকা, শক্ত, মজবুত। তাইলে বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়ন আছে, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যে ইউনিয়নে জন্ম হয়েছেন যেটা হচ্ছে পাকা ইউনিয়ন। তাহলে হাদিস থেকে আমরা জানলাম পাকা ইউনিয়ন। এবার আপনি বলেন পাকা ইউনিয়নে একটা জায়গা চিহ্নিত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাংলাদেশের নাটোরের আপনার বাগাতিপাড়া উপজেলা পাকা ইউনিয়নে, এখন বলেন মাহমুদ নামে তো অনেক থাকতে পারে। আমিও বললাম যে ধরেন মাহমুদ নামে 100 আছে, 100 লোক পাইলেন, তা এখন আল্লাহ রাসূল বলছে তার বাবার নাম হবে আব্দুল কাদির। এবার আপনি দেখেন আব্দুল কাদিরের ছেলে মাহমুদ, এখন আপনি 100 পাবেন না, ধরেন 50টা পেলেন, তাহলে তার মার নাম কি? মার নাম হবে সাহারা। এবার আপনি 50টা পাবেন না, ধরেন 30টা পেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বাবার নাম আব্দুল কাদির, মার নাম সাহারা, ছেলেটার নাম হলো মাহমুদ। তাহলে এরকম 30টা আপনি পেতে পারেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেই ছেলেটা থাকবে দুর্বল। তো এখন দুর্বল 30টার মধ্যে আমার মতন দুর্বল 10টা পেতে পারেন, কিন্তু কি প্রকারের দুর্বল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেই বলে দিচ্ছেন যে শারীরিকভাবে দেখতে দুর্বল মনে হবে। এরপরে আবার বলছেন কি প্রকারের দুর্বল? কালিলুল কুওয়াতি বাইনাল কাশহি আলাল ওয়ারিকি, তিনি কোমরের উপরে পাজরের মাঝে কম শক্তি সম্পন্ন হবেন। অর্থাৎ এই পাজরে উনি কোমরের যে সাইডটা, কোমরের উপরে পাজরটা যেখানে আছে সেখানে তিনি ভর করতে পারবেন না। তো ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে যারা কাছ থেকে এসে যে দেখেছেন তারা জানেন যে উনি কোমরের উপর ভর করে একাকি উঠতে পারে না, একাকি বসতে পারে না, একজন লোক ওনাকে উঠায় দেওয়া লাগে, একজন লোক ওনাকে বসায় দেওয়া লাগে। আপনারা যখন যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশনটা দেখেছেন, যখন কোলাউড়া থেকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে গ্রেফতার করা হয়েছিল, তখন কিন্তু প্রশাসন ওনাকে কুলে করে নিয়ে এসেছেন পাহাড় থেকে বা ওইখান থেকে। তাহলে বোঝা গেছে উনি দুর্বল, শারীরিকভাবে দুর্বল। তাহলে এরকম দুর্বল কয়জন পাবেন? 30 জনের মধ্যে আপনার 10 জন ধরেন, আমি 10 জন পেলাম, 10 জন যুবক এইরকমই দুর্বল, সেম ক্যাটাগরি মেনে নিলাম যে কোমরের উপরে পাজরের মধ্যে কম শক্তি সম্পন্ন হবে, এটাও মেনে নিলাম। এখন আসেন সেই ব্যক্তিটা কি করবে? গজওয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে সতর্ক করবে। তিনি আসন্ন মহামারী দুর্ভিক্ষের ব্যাপারে মানুষকে সতর্ক করবে। দুর্ভিক্ষের সময় করণীয়টা কি, সেই সময় কি করতে হবে, সেই ব্যাপারে উনি কার্যক্রম হাতে নেবে, সেই ব্যাপারে উনি মানুষকে সতর্ক করবে। এবং তৃতীয় বিশ্বযুদ্ধ গজওয়াতুল হিন্দের যুদ্ধের সময় মুসলমানরা কিভাবে রক্ষা পাবে, কোন জায়গায় গেলে সেফ থাকবে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে মুসলিমরা ঐক্যবদ্ধ হবে, কিভাবে মুসলমানদের বিজয় আসবে, এই ব্যাপারে উনি কাজ করবেন। গজওয়াতুল হিন্দের ব্যাপারে উনি কি করবেন? কাজ করতে থাকবেন। গজওয়াতুল হিন্দের বিষয়ে মুসলমানদেরকে দিক নির্দেশনা দিতে থাকবেন এবং কাজ করতে থাকবেন, কোন পদ্ধতিতে কোন লাইনে কাজ করলে মুসলমানদের বিজয়টা আসবে। তারপরে এইরকম আপনি 10 জনের মধ্যে কয়জন পাবেন যারা গজওয়াতুল হিন্দের ব্যাপারে, এত বড় একটা দায়িত্ব যে বিশ্বের মধ্যে 4 নাম্বার হচ্ছে বর্তমানে সামরিক শক্তিতে ভারত, এই ভারতের বিরুদ্ধে প্রতিরক্ষা, আত্মরক্ষা করার জন্য তিনি সতর্ক করবেন। কয়জন ব্যক্তির এই হিম্মতটা আছে? কয়জন মানুষের এই হিম্মতটা আছে? একবার নয়, উনি 3টা বার আপনার শুধু এই গজওয়াতুল হিন্দের জন্য নির্যাতিত হয়েছেন, জেল কেটেছেন, জীবনের অধিকাংশ সময়টা উনি জেল কেটেছেন। উম্মাকে সতর্ক করছেন গজওয়াতুল হিন্দের ব্যাপারে। উনি সর্বপ্রথম বলছেন যে গজওয়াতুল হিন্দ আসন্ন। এখন কয়জন ব্যক্তিকে আপনি এই 10 জন যুবকের মধ্যে আপনি কয়জনকে পাবেন? ধরেন আমি মেনে নিলাম 5 জন পাইলেন, 5 জন যুবক গজওয়াতুল হিন্দের ব্যাপারে সতর্ক করছে ওই নির্দিষ্ট এরিয়াতে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে তিনি 12 আমিরের একজন হবেন। 12 জন আমির আসবে, বুখারী, মুসলিম, সিয়াসিত তার সকল হাদিসের গ্রন্থে আছে উনি 12 আমিরের একজন হবেন। গজওয়াতুল হিন্দের আমির যিনি, তিনি সাধারণ কোনো ব্যক্তি না, তিনি 12 আমিরের একজন হবেন। তিনি মুজাদ্দেদ হবেন, তার সংস্কারী কার্যক্রমগুলো দেখবেন। তিনি সংস্কার করার জন্য জাতিকে কি কি কাজ করছেন,
যারা কাছ থেকে আসছেন ওনার সাথে মিশেন, আইসা দেখেন উনি কি কি কাজগুলো করতেছেন। একজন মুজাদ্দিদের যে গুণাবলী, তার কাজ দেখে গুণাবলী খুঁজতে হবে, তিনি কি আসলে সংস্কারের জন্য, তাজদিদের জন্য কাজ করছেন কিনা। এরপরে 12 আমিরের একজন হবেন এবং উনার কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসবে। সুবহানাল্লাহ। 12 আমির যারা, তারা ইলহাম প্রাপ্ত হবেন, ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালনা করবেন। এবার আপনি এই সবগুলো সিমটম, আলামত মিলাইয়া বাংলাদেশের ভিতরে দ্বিতীয় আরেকজন ব্যক্তি খুঁজে বের করেন, পুরো হিন্দুস্তানের ভিতরে খুঁজে বের করে দেখেন। আমি তো পাকা ইউনিয়নের কথা বাদ দিলাম, নাটোর জেলার কথা বাদ দিলাম, পুরো বাংলাদেশের ভিতরে এই আলামতগুলো মিলাইয়া দেখান কোন ব্যক্তি যদি পারেন, আমাকে দেখান, আমি তার কাছে যেতে চাই। যিনি মুসলমানদের জন্য ময়দানে এসে প্রকাশ্যে কাজ করছেন, এরকম একজন ব্যক্তি যদি কারো সন্ধানে থাকে, যিনি কাজ করতেছেন, মুখে মুখে না, কাজ করতেছেন, এইরকম সবগুলো সিমটম, এইগুলো সবগুলো আলামত যদি কারো কাছে মিলে, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, এটা আমার পার্সোনাল নাম্বার, এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে আমাকে জানান, আমি তার সাথে দেখা করতে চাই, আমি তাকে যাচাই করতে চাই। আমি তো ইমাম মাহমুদকে যাচাই করেছি, যাচাই করে 100 থেকে 100 একুরেট পেয়েছি, যার কারণে আমি রিস্ক নিয়েও জাতিকে, উম্মাকে বলতেছি, কারণ আমি জানি যে এই জাতি যাতে মিসগাইড না হয়। যদি মিসগাইড হয় তাহলে আমার উপর কি আসবে? চাপ আসবে, আমার দুনিয়া ধ্বংস হতে পারে, আমার আখিরাত ধ্বংস হবে। সবচেয়ে বড় কথা, আমি আখিরাতে আল্লাহর দরবারে কাঠগড়ায় উঠতে হবে, আমার আখিরাতটা নষ্ট হয়ে যাবে। এই ভয়টা কি আমার মধ্যে নাই? আমি কি আমার রবকে বিশ্বাস করি না? আমি কি আখিরাতকে বিশ্বাস করি না? খোদার কসম, আল্লাহর কসম, আমি আখিরাতকে বিশ্বাস করি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রসুলকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি একমাত্র মুক্তি এবং নাজাত আছে একমাত্র খালেজ দিলে আল্লাহকে বিশ্বাস করার মধ্যে। সুতরাং এই সবগুলো আলামত মিলিয়ে আমি জাতির সামনে বলতেছি, খোদার কসম, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহর মনোনীত বান্দা, এতে চুল পরিমাণ সন্দেহ নাই, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আমি নিঃসন্দেহে আপনাদেরকে বলবো, আমি যেমন যাচাই করেছি, আপনারা কাছ থেকে এসে যাচাই করেন। আল্লাহর দোহাই লাগে, বিদ্বেষ করেন না, হিংসা করেন না, নিজের দুনিয়া আখিরাত নষ্ট হয়ে যাবে। আসেন, এসে তার কাছে কথা বলেন, সবার জন্য ওনার দরবার উন্মুক্ত, সবার জন্য ওনার, সবাই এসে মিশতে পারেন ওনার সাথে, সবাই কথা বলতে পারবেন। আমরা আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করেন। ওনার লিখিত 13টা বই আছে, পড়েন, তারপর পরে মিলায় দেখেন উনি কোন দিকে মানুষকে আহ্বান করছেন। উনি কি দুনিয়ার দিকে মানুষকে আহ্বান করছেন? আমরা কি দুনিয়া পাবার জন্য মানুষকে আহ্বান করছি? না, খোদার কসম, আমরা দুনিয়ার জন্য মানুষকে আহ্বান করছি না। আমরা আপনাদেরকে আহ্বান করছি, সামনের যে আযাব, সামনের যে বিপদ, সামনের যে মুসিবত, সেই সময় আপনারা কিভাবে রক্ষা পাবেন। হে যুবক, হে মা বোনেরা, আপনাদেরকে বেজ্জিতি করা হবে। হে যুবক, তোমাদেরকে ঘর থেকে ধরে নিয়ে ক্রস ফায়ার করা হবে, আর সেই সময়টা খুব কাছাকাছি এসে যাচ্ছে মনে হচ্ছে। এজন্য বলবো যে চূড়ান্ত এবং সর্বশেষ ভাবে আমি আজকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর ব্যাপারে আমার এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে বললাম যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে চিনার চূড়ান্ত পর্বটা আমি আপনাদের সামনে করলাম। আপনারা এই আলোচনাটা আপনাদের প্রোফাইল থেকে যার যার প্রত্যেকের আইডি থেকে প্রত্যেকের চ্যানেল থেকে আপলোড করতে পারেন। আমাদের পক্ষ থেকে কোনো বিধি নিষেধ নাই। আমরা চাই ব্যাপক আকারে প্রচার হোক, জাতি জানুক যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহর মনোনীত বান্দা। সকল দিক দিয়ে মিলাইয়া দেখেন, সর্বসাইড দিয়ে মিলাইয়া দেখেন, উনার কর্ম পদ্ধতিগুলো দেখেন, উনার কাজগুলো দেখেন, কাজ থেকে এসে যাচাই করেন। যাচাই না করে হিংসা করেন না, বিদ্বেষ করেন না। এতে করলে আল্লাহর দরবারে অপরাধী হয়ে যাবেন, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আপনার গোরামি, আপনার হিংসা, আপনার অহংকার যাতে আপনার দুনিয়া জাহানকে নষ্ট করে না দেয়। তাই সম্মানিত আলেম সমাজ সহ সর্বসাধারণের কাছে বলবো, হিংসা না রেখে একবার চোখটা বন্ধ করে বিবেককে আপনি জিজ্ঞেস করেন কি করছেন, আসলে কি বিরোধিতার কারণে বিরোধিতা করছেন, না সত্য যাচাই বাছাই করার উদ্দেশ্যে ওনার কাছে এসেছেন। এজন্য আলেম ওলামাদেরকে বলবো, সর্বসাধারণকে বলবো, আপনারা যদি সত্য যাচাইয়ের নিয়তে আপনারা আসতে চান, আমাদের দরজা আপনাদের জন্য খোলা। আর যদি ভাই বিদ্বেষ রাখেন, অহংকার রাখেন, নিজেকে যোগ্য মনে করেন, আমরা বলবো আপনারা আপনাদের অবস্থানে কাজ করেন, আমাদেরকে আমাদের অবস্থানে কাজ করতে দেন। আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আপনারা আপনাদের অবস্থান থেকে জাতিকে সতর্ক করেন। আপনার যাকে ভালো লাগে, যেই দলকে ভালো লাগে, তার সাথে মিলে কাজ করেন। আর আমরা যারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে বিশ্বাস করি, আমাদেরকে আমাদের অবস্থান ইমাম মাহমুদ হাবিবুল্লাহর
মাধ্যমে একত্রিত হয়ে কাজ করার জন্য আমাদেরকে সুযোগ দেন। আমাদের বিরোধিতা করে নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে আনবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।